আমি করতাম জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘ। পানি রমজানের পানি আর বসে পান করা যাবে না, সেটার আদব রক্ষার্থে এটাকে দাঁড়িয়ে পান করতে হয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমি তওবা করতেছি সমস্ত কবিরা সগীরা শিরক জানা অজানা ইচ্ছাকৃত গুনাহ থেকে। আশহাদু আল্লা ইলাহা। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আমি আরো ইকরার করতেছি আল্লাহ তাআলার সমস্ত আদেশ পালন করব, নিষেধ বর্জন করব। আমি এই সমস্ত বিষয়াদি ওয়াদা করে হযরত সৈয়দনা মাওলানা মহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদেরিয়া। নবীজি বললেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, অতি শীঘ্রই রিসেন্টলি তোমার ঘরে আল্লাহ পাক এমন একজন নেককার সন্তান আওলাদে সালেহ পাঠাবেন, ইনি যে তোমার সন্তান এমন নয়, বরং ইনি আমার বংশধর। তরিকায় আপনার হাতে বায়াত হলাম, আল্লাহ কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আমরা এখন বাগদাদিয়া খানকা শরীফের সামনে, আমরা ভিতরে যাচ্ছি, বাগদাদিয়া খানকা শরীফ যাচ্ছি। আজকে আমাদের বদ্দারহাটের কাছে একটা খানকা শরীফ উদ্বোধন আছে। আমাদের সাথে থাকবেন মিয়াজ মাকদুম ফারুকি এবং আব্দুল হালিম আল মাদানী হুজুর। আমাদের কিছু ভাই বেরাদার আছে, এই যে বরিশালের ভাই, এই বরিশালের ভাই, বরিশাল সব বরিশালের লাগাই আমার দেখা সব যাবে, সব বরিশাল ভাই। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। বরিশালের ভাইদের সাথে দেখা, আজকে ভাইয়েরাও থাকবে। চলুন আমরা আগে বাগদাদিয়া খানকা শরীফের ভিতরে চলে যাই। এই যে এই দিক দিয়ে প্রবেশ করবো। এটা হলো চট্টগ্রামের চকবাজারে অবস্থিত। তবে এই খানকা শরীফে আমরা প্রায় আসি। যাই হোক, আমরা এখান থেকে সবাই মিলে আমরা চলে যাবো বদ্রাহাটে। নামাজ মাগরিবের আযান দিয়ে ফেলছে, নামাজ। আসসালামু আলাইকুম। মিয়াজ মাকদুম ফারুকি ভাই
আমাদের আজকে যাবেন? প্রোগ্রাম কোথায় বলেন, আমরা কোথায় যাচ্ছি? ইনশাআল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম খাজা রোড বলিরহাট চট্টগ্রাম। জি। আমাদের বাগদাদিয়া খানকা শরীফ, সেখানে একটি শাখা উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমরা পীর তরিকত আল্লামা শাহ আব্দুল হালিম আল মাদানী মাদাজিলুল হুজুরের সদারত ইনশাআল্লাহ আজকের সে প্রোগ্রামে আমরা সকলে যাব এবং নতুন খানকা শরীফ উদ্বোধন হবে। সেখানে অনেক আমাদের ভাইরা অপেক্ষা করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আমরা একে একে এখানে এসে হুজুরের যে চকবাজার যে খানকা শরীফ আছে, বাগদাদি খানকা শরীফ, এখানে আমরা উপস্থিত হচ্ছি যে আমরা সবাই মিলে আমরা এখান থেকে একসাথে রওনা দিব নাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন বাইর হব, বাইর হচ্ছি আমরা। যে ভাই শরীর কি পায়ে সমস্যা নাকি? ও আচ্ছা আচ্ছা, আমাদের সাংবাদিক জিয়া ভাই পায়ে ব্যথা পাইছে। আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, দোয়া করি। তো আমরা এখনই বাইর হব। আমাদের হুজুর আমাদের সামনে আছে। আমরা বাগদাদিয়া খানকা শরীফ থেকে বাইর হচ্ছি, আমরা যাচ্ছি নতুন একটা খানকা শরীফ আজকে উদ্বোধন হবে, হুজুর করবেন। এটা হইল বলিরহাট, বদ্রাহাটের কাছে। আমরা এখন আছি চট্টগ্রাম জেলার চকবাজারে। বাগদাদিয়া খানকা শরীফ, বাগদাদিয়া যে দিকটা ঢুকছি আপনাদেরকে ঢুকার পথে দেখাইছি, আবার বাইর হচ্ছি দেখাচ্ছি আপনাদের। এই যে বাগদাদিয়া একাডেমি, বাগদাদি খানকা শরীফ। আমরা নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হুজুর কেবলার আগমন, স্যার স্বাগতম, হুজুর কেবলার আগমন, স্যার স্বাগতম। সম্ভবত এটাই। আসসালামু আলাইকুম। সম্ভবত এটাই খানকা শরীফ না? আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা আসলাম। আব্বার নাম হলি আমির হোসেন। আব্বা মারা গিয়ে বই ছোট বোন অস্ট্রেলিয়াতে কারো দোয়া করিবেন, আল্লাহ কামিয়ে আর ইবান ভাই আমরা আসার পরে মেহমানদেরকে শ্যামাই দিয়ে আহ্বান করা হচ্ছে। আমাদের জিয়া ভাই। আঞ্জুমানে আশিকানে মদিনা কমপ্লেক্স কর্তৃক পরিচালিত বাগদাদিয়া খানকা শরীফ রশিদ মঞ্জিল বাগদাদিয়া খানকা শরীফ শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শুকরানা মাহফিলের কার্যক্রম শুরু করার আগে আঞ্জুমানে আশিকানে মদিনা কমপ্লেক্সের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকরানা মাহফিলে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্র এলাকার কৃতি সন্তান এই সাবানঘাটা রশিদ বিল্ডিংস্থ বাগদাদিয়া খানকা শরীফের যার ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। সেই মহান ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় জনাব ইসহাক সাহেবকে সভাপতির আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে গ্রহণ করেছেন আঞ্জুমানে আশিকানে মদিনা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক রওজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবেক খাদেম বড় পীর গৌসে পাকের দরবারের সম্মানিত খলিফা, বহু দুর্লভ গ্রন্থের প্রণেতা পীরে তরিকত হুজুর আল্লামা শাহ সুফি আব্দুল হালিম আল মাদানী মুদাজিল্লুল আলী আমাদের মাঝে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। আরো তশরিফ এনেছেন ওয়াজদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক, আরবি প্রভাষক, বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা আব্দুল হাই সাহেব কিবলা মুদাজিল্লুল আলী,
আরো তশরিফ এনেছেন তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নাত সুন্নি জামাতে অনবর্ষী বক্তা আমার অনুজ প্রতিম জনাব নিয়াজ মাকদুম ফারুকি সাহেব কেবলা মুদাজ্জিলুল আলী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব জাহিদ ভাই, আরো উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় জনাব জিয়াউদ্দিন ভাই। আরো তশরিফ এনেছেন এককালীন রাজপথ কাঁপানো টুকুর ছাত্র নেতা, অত্র এলাকার কৃতি সন্তান আমার পরম শ্রদ্ধেয় জনাব ইয়াকুব আলী ভাই। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা জনাব নিয়াজ মাকদুম ফারুকি সাহেবকে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার জন্য বিনীত অনুরোধ করছি। সাথে সাথে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم محترم المقام واجب الاحترام দিল মার্দুল ইহতিশাম ঐতিহ্যবাহী দিনে প্রায় আজকে আমরা ওনাকে পেয়ে বড় ধন্য হয়েছি এবং এটা একটা ওটা কেন্দ্রীয় খানেকা থাকবে, এটা অঞ্চল এই এলাকার জন্য আজকে এটা উদ্বোধন হচ্ছে। আমি তো আনন্দিত হয়েছি ফেভারে পেয়ে। আসলে মূলত হুজুর নমস্কার আজকে প্রায় 40 থেকে পরিচিত। 90 সালের পর থেকে আমি ওখানে প্রায় বহার হিসেবে দিতাম, তখন থেকে একটা সম্পর্ক। আমরা সুন্নিরা কোনো পীরবৃত্তি না, সকল সুন্নি একটা মাথা রাখবেন। জাহের সাহেব হার ওলি, আমরা দুই একজন পীরকে আমরা শ্রদ্ধা করি, পীর মানি, কিন্তু সকল ওলিকে আমরা শ্রদ্ধা করি। এটা কাদিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মজদুরিয়া হোক, মানে আমরা একটা মকামে আছেন। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हुई हल मुश्किल जिस दम पुकारा या रसूल अल्लाह। ওনার মকাম ওলিদের উপরে যেহেতু উনি আমার নবীর মদিনার পরিচয় খালমত ছিলেন, মনে রাখবেন। তমান্না দর্দ দিল কি হো तो कर खिदमत फकीरों की, गौहर नहीं मिलते हैं बादशाहों की खजाने में। न होती नमाजी न कुरान उतरता, न तौहीद का कोई इकरार करता। जो मंजूर मिलाद नबवी न होता, तो इजहार शान इलाही न होता। আমাদের সরকার মিশলাই সব কিছু পেয়েছি, আসমান জমিন আমার নবীর ফেলে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না বলেন? আমরা আজকে বড় ধন্য সুন্নিরা বড় গর্বিত, এই এলাকার মানুষ ধন্য হয়েছেন। আপনারা সবাই এখানে আসবেন, যেদিন এখানে মাহফিল হবে হানাগার মধ্যে যেদিন মাহফিল হবে সবাই শরীক হবেন, মিলাদ আসবেন। এটা তো আপনারা গুমরাহ হবেন না, সঠিক পথে থাকবেন, আসবেন এবং মনে রাখবেন আল্লাহ বলেন ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাদেরকে গুমরাহ করছেন তারা কোনো ওলি মুর্শিদ পাবে না। কায়দা হলো মফহুম ও মুখালিফ। যারা আল্লাহ ওলি ভাবে মুর্শিদ তারা হলো জান্নাতি বেহেশতি। আল্লাহ ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কারণ কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই। এর দ্বারা কি বোঝা যায়? আমাদের জন্য অনেক সাহায্যকারী আছে, আমাদেরকে
আল্লাহ রাসূল সাহায্য করবে, আমাদেরকে আম্বিয়া কেরাম সাহায্য করবে, আমাদেরকে আমাদের পীর মুর্শিদ সাহায্য করবে, গৌসে পাক সাহায্য করবে, আমাদের পীর সাহায্য করবে, ঠিক না? এখানে হুজুর কেবলা যখন এখানে ফতোয়া করবেন, যখন আসবেন আপনারা সবাই উপস্থিত আমি কামনা করি, এবং এখানে আপনারা আসলে ইনশাআল্লাহ ওনার সাথে জান্নাতে যেতে পারবেন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লিম ও বারিক আলাইহি। রশিদ মঞ্জিল বাগদাদিয়া খানেকা শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া এবং শুকরানা মাহফিলের সদরে জলসা আজকের প্রধান অতিথি রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবেক খাদেম এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ ইরাকের সম্মানিত খলিফা, আজকে তাশরিফ ফরমা আমাদের হুজুর কিবলা, এবং বিশেষ করে তাশরিফ ফরমা রয়েছেন অত্র রশিদ মঞ্জিলের সম্মানিত অভিভাবক, এই খানকা শরীফের সম্মানিত অভিভাবক জনাব আলহাজ ইসহাক সাহেব সহ তাশরিফ ফরমা উলামায়ে কেরাম এবং বাগদাদিয়া দরবার শরীফের মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, সাংবাদিক বৃন্দ, শুধু আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং পায়েন্দাবাদ। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক এত চমৎকার একটি মজলিসে, এই খুসুসি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সরকারে মদিনা সুরুরে কলবু সিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জ ও বরকত হাসিলের নিয়তে আজকে আমরা এখানে বসেছি। কারণ প্রত্যেকটা জিনিসের একটা তরিকা আছে, তর্জ আছে। এখানে বাল্ব জ্বলছে, বৈদ্যুতিক বাল্ব, এটার পাওয়ার হাউস অনেক দূরে। এই পাওয়ার হাউস থেকে এই পর্যন্ত এই বাল্বে আলো জ্বলতে দীর্ঘ পথ তারের ব্যবস্থা করা হয়েছে। তার ছাড়া এই বাল্ব কোনোদিন জ্বলবে না। তার আছে বলেই এই বাল্ব জ্বলছে। পাওয়ার হাউস থেকে কানেকশন যখন চলে যায় তখন আলো নিভে যায়, আবার যখন পাওয়ার হাউস থেকে অন করে দেয়া হয় তখনই বাল্ব জ্বলে ওঠে, আমরা আলোকিত হই। আল্লাহর প্যারা মাহবুব দানায়ে গয়ুব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এটি যুগে যুগে কালে কালে আলো জ্বালিয়েছে একটি লাইনের মাধ্যমে, একটি কানেকশনের মাধ্যমে, যেটাকে আমরা বলি তরিকাত। তরিকাতের মাধ্যমেই যুগে যুগে কালে কালে এই পর্যন্ত আমাদের কাছে ইসলামের নূর, শরীয়তের নূর আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। আমার আগে হুজুর মাওলানা আব্দুল হাই মাদ্দাজিলহুল আলী চমৎকার বলেছেন, আসলে যে তরিকাই বলেন না কেন, সকল তরিকতের গোড়া কিন্তু আমার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পর্যন্ত আমাদের মাঝে বিভিন্ন ভাবেই কিন্তু বিভিন্ন তরিকত এসেছে। সকল তরিকত আমাদের মাথার তাজ, সবার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। তবে বিশেষ করে যেই তরিকত এই পৃথিবীর জমিনের মধ্যে অত্যন্ত দামি এবং যেই ধারা সারা পৃথিবীতে সমুজ্জ্বল, যেই তরিকতের কথা, যেই তরিকতের শায়েখের কথা আমার প্রিয় নবী নিজেই শুভ সংবাদ দিয়েছেন। গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, উনি যখন রাতের বেলায় তন্দ্রাচ্ছন্ন ছিলেন, আমার নবী ওনার স্বপ্নের ঘরে এসে ওনাকে বলতে লাগলেন, ইয়া আবা সালেহ আ'তাকা আল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আক্তাবি কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, অতি শীঘ্রই রিসেন্টলি তোমার ঘরে আল্লাহ পাক এমন একজন নেককার সন্তান আওলাদে সালেহ পাঠাবেন, ইনি যে তোমার সন্তান এমন নয়, বরং ইনি আমার বংশধর, ইনি আমার নুরানি আওলাদ, এবং আমি রাসূলুল্লাহ তোমার এই সন্তানকে খুব বেশি ভালোবাসি। শুধু আমি না, রব্বুল আলামিনও তোমার সন্তানকে ভালোবাসেন। নবীদের মাঝে, রাসূলদের মাঝে যেমন মাকাম আমার আউলিয়া কেরাম এবং আকতাবগণের মাঝে
তেমন মাকাম হবে তোমার এই সন্তানের। সেই সন্তান সারা পৃথিবী আলোকিত করে দিয়েছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা পৃথিবীতে এমন এক তরিকতের সুবাস ছড়িয়েছেন যেটি কাদেরিয়া সিলসিলা হিসেবে আমরা সবাই চিনি জানি। সেই গোসে পাক শাহিনশাহ দরবার থেকে যেই ধারা আমাদের মাঝে এসেছে, এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এটি আমাদের জন্য বড় নিয়ামতের বিষয়। হুজুর শাহ সুফি আব্দুল হালিম আল মাদানী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সেই গোসে পাকের দরবার থেকে ফয়জ প্রাপ্ত, ওই দরবার থেকে খেলাফত প্রাপ্ত, মানে হচ্ছে ওই দরবারের সাথে ওনার পাওয়ার হাউসের সাথে ওনার কানেকশন আছে। তো আমরা ওনার হাতে হাত দেওয়া মানে হচ্ছে গোসে পাকের হাতে হাত দেওয়া। গোসে পাকের হাতে হাত দেওয়া মানে হচ্ছে রসুল পাকের হাতে হাত দেওয়া। এখানে লাইন ঘুরে ফিরে একটাই, এক জায়গা ধরলে মূল পাওয়ার হাউসের সাথে সম্পৃক্ততা তৈরি হয়ে যায়। এটা নিসবত, এটা তাআল্লুক। ইসলাম তাআল্লুকের উপর ভিত্তি, ইসলাম নিসবতের উপর ভিত্তি। আল্লাহ পাক বলেছেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা যারা আমার কুদরতের নিদর্শনকে তাজিম করবে, সম্মান করবে, এটা তাকওয়ার বহিঃপ্রকাশ। যারা মুত্তাকি, মুত্তাকিদের তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহর কুদরতের নিদর্শনকে তাজিম করা। আজকে এখানে পানি আছে আমাদের হাতে, এই পানি আমরা বসে পান করি, এটা সুন্নাহ। কিন্তু আবে জমজমের পানি পান করার জন্য আমরা দাঁড়িয়ে যাই, সেটা কিন্তু একটা পানি, এটাও তো পানি। সেটা পান করার জন্য কেন দাঁড়াতে হয়? রাসূল পাকের সুন্নাত হচ্ছে পানি বসে পান করবে, তো আবে জমজমের ব্যাপারে আবার এক্সেপশনাল কেন? হোয়াট ইজ দ্য রিজন? তার কারণ কি? এটার কারণ হচ্ছে এই পানি জমিন থেকে আমরা মিস্ত্রির মাধ্যমে, যে কল যারা গানে, তাদের মাধ্যমে এই পানি আমরা জমিনের ভিতর থেকে উদ্গীরণ করি। কিন্তু আবে জমজম এটা দুনিয়ার কোন মিস্ত্রি উদ্গীরণ করে নাই। আবে জমজম আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে, পা মুবারকের আঘাতে জমিন থেকে সৃষ্ট, জমিন থেকে উদ্গরিত আবে জমজমের পানি। সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পানির তালাশে একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে, একবার সাফায় আর একবার মারওয়া, একবার সাফা আর একবার মারওয়া দৌড়াদৌড়ি করছিলেন। আমার আল্লাহর কাছে দৌড়াদৌড়িটা ভালো লেগেছে। হাজের আলাইহিস সালাম আল্লাহর একজন ওলিয়া, একজন নেককার, আল্লাহর একজন বান্দিনী। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। ইসমাঈল আলাইহিস সালামের খেদমত করছেন মা হাজেরা আলাইহিস সালাম, পানির সন্ধান করছেন। আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় দুইটাই আমি আল্লাহর কুদরতের নিদর্শন। একদিকে এই দুইটা পাহাড়কে কুদরতের নিদর্শন বলেছেন, আরেকদিকে বলেছেন কুদরতের নিদর্শনকে তাজিম করতেই হবে, এটা মুত্তাকিদের কাজ। এটা হচ্ছে নিসবত। ওই যে পা মুবারকের আঘাতে সৃষ্ট আবে জমজম পানি, ওই আবে জমজমের পানি আর বসে পান করা যাবে না, সেটার আদব রক্ষার্থে এটাকে দাঁড়িয়ে পান করতে হয়। সুবহানাল্লাহ। কেন? নিসবতটা ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারকের সাথে। তো ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারকের সাথে রিলেটেড হওয়ার কারণে, সম্পৃক্ত হওয়ার কারণে, তাআল্লুক হওয়ার কারণে আবে জমজমের পানিকে দাঁড়িয়ে পান করা আদবের বড় একটি ওসিলা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহর যত ওলি আছে, আল্লাহর যত প্রিয় বান্দা আছে, তারাও আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। তারা যেখানে যাবে সেটাও আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়। আজকে এই জায়গার মধ্যে তাকদীরের মধ্যে লেখা ছিল, আমরা জানতাম না, জনাব আলহাজ ইসহাক সাহেব জানতেন না, কিন্তু এটা আল্লাহর কুদরতি ভাবে এই জায়গার মধ্যে লেখা ছিল যে এই জায়গার মধ্যে হুজুর শাহ সুফি আব্দুল হালিম আল মাদানী গৌসে পাকের ফয়জাত প্রচার প্রসার করার জন্য, এই ফয়জাতের প্রতিষ্ঠার জন্য এই জায়গার মধ্যে আসবেন, এটা আগেই তাকদীরের মধ্যে লেখা ছিল। যার কারণে আজকে এই জায়গার মধ্যে আমাদের মতো নাখান্দার না আলাইকার আমরা এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। অনেক দূর দারাজ থেকে অনেকে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের সামনে হুজুর রয়েছেন, যিনি দীর্ঘ জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের
খেদমত করার সুযোগ পেয়েছেন, ওখানের ঝাড়ু দেওয়া এটা পৃথিবীর মধ্যে রাজা বাদশাহীর চাইতেও আরো উত্তম। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমিন বলেন, আমিন বলেন। হুজুরের সৌভাগ্য হয়েছে, এটা অনেক বড় সৌভাগ্য। এই পৃথিবীতে রাজা বাদশাহীর চাইতেও বড় বাদশাহী হচ্ছে নবীর দরবারে গোলামি করা। নবীর দরবারের গোলাম সারা পৃথিবীর রাজা বাদশার চাইতেও দামি। হুজুরের সে সৌভাগ্য হয়েছে। আজকে দুইটা নিসবত আমাদের সামনে উপস্থিত। এক নিসবত ইমামুল আম্বিয়া, আরেকটা নিসবত ইমামুল আউলিয়া। দুই নিসবতের ফল্গু ধারা, ঝর্ণাধারা এখান থেকে প্রবাহিত হচ্ছে। যারা আমরা এসেছি আমরা নিতান্তই ভাগ্যবান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে জনাব আলহাজ ইসহাক সাহেবের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে, ধন সম্পদ, মাল ও দৌলতের মধ্যে, আওলাদ পরজনের মধ্যে অফুরন্ত বেশুমার বেহাত বারাকাত নসিব করুক, নিয়ামত নসিব করুক। যারা বলেন আমিন। এবং বিশেষ করে ওনার শাহজাদাগণ এখানে রয়েছেন, ওনার নাতি নাতনি এখানে রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, ওনার প্রতিবেশীরা রয়েছেন। সকলের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই খানকা শরীফকে, এই দরবার শরীফকে আজকে থেকে আমরা জিন্দা রাখবো, আবাদ রাখবো ইনশাআল্লাহ। হুজুর কেবলা যখন আসার ইনশাআল্লাহ আসবেন। হুজুর কেবলা না আসতে পারলে হুজুর কেবলার পক্ষ থেকে প্রতিনিধিরা আসবেন। কিয়ামত পর্যন্ত এই জায়গা যেন আল্লাহর প্যারা মাহবুবের ভালোবাসার একটি সুবাসিত বাগানে পরিণত হয়, আমরা এই প্রার্থনা করি। আল্লাহ পাক হুজুরের, আমাদের উপর হুজুরের ছায়াকে দীর্ঘায়িত করুন। সকলের প্রতি সালাম, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا. اللهم صل على سيدنا محمد نبينا কোন মাবুদ আল্লাহ ছাড়া গফলা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া গফলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুব্ব রাসূল হুব্ব খুদা ইয়া রাসূলুল্লাহ হুব্ব রাসূল হুব্ব খুদা ইয়া রাসূলুল্লাহ জিকির রাসূল জিকির খুদা ইয়া রাসূলুল্লাহ জিকির রাসূল জিকির খুদা ইয়া রাসূলুল্লাহ ঈমান রাসূল ঈমান খুদা ইয়া রাসূলুল্লাহ ঈমান রাসূল ঈমান খুদা ইয়া রাসূলুল্লাহ দস্ত রাসূল দস্ত খুদা ইয়া রাসূলুল্লাহ দস্ত রাসূল দস্ত খুদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার রাসূল দিদার খুদা ইয়া রাসূলুল্লাহ দিদার রাসূল দিদার খুদা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে রসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের দরবারে হযরত বরফির গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অফুরন্ত শুকর আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, প্রতিটা ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে আসে, সরাসরি আল্লাহ পাককে দেয় না, মাধ্যমে। এটা রসুল পাক গৌসুল পাকের মাধ্যমে আল্লাহ পাকে এই জায়গার উপরে আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর হাবিবকে ডাকার জন্য এবং এই জিকিরের জন্য এটা রসুল পাক আর গৌসুল পাকের পক্ষ থেকে এখানে নিযুক্ত এবং নজরে করম পড়েছেন। আলহামদুলিল্লাহ, তার কারণে এইখানে এটা আমাদের কোনো পরিকল্পিত পরিকল্পনার মধ্যে নয়, এটা ইসাক সাহেবের অন্তরে আমার রসুল আর গৌসুল পাকের নজরে করম করার কারণে এইখানে উনি এটার উদ্যোগ নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাওয়ার পরে এই দুনিয়াকে, ইসলাম ধর্মকে, কোরআন সুন্নাহকে কারা পরিচালিত করবে, কারা এটা মানুষের অন্তরে মানুষের কাছে পৌঁছাবে, কারা মানুষকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকবে, স্মরণ করবে, এইটা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা দেখে পরিচালনা করবে আমার রসুলের পরে কিয়ামত পর্যন্ত, এটা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের রাসূল ইসলামের জমানায় সময় অনেকে নবীর বিরোধিতা করেছেন, রসুলদের বিরোধিতা করেছেন, নবীদের বিরোধিতা করেছেন, পয়গম্বরদের বিরোধিতা করেছেন, অনেক কষ্ট দিয়েছেন। আল্লাহ দেখতেছেন, যখন নবীর যুগ আমি শেষ করব, বেলায়েতের যুগ যখন আরম্ভ হয়ে যাবে, আমি আরম্ভ করাবো, ওই বেলায়েতের যুগেও যাদেরকে আমি ওলি বানাই এখানে এইগুলো পরিচালনা করার জন্য নিযুক্ত করব, তাদের ফজিলতকে অস্বীকার করবে, তাই ওলিয়াদেরকে অস্বীকার করবে, তাদের বরকতকে রহমতকে অস্বীকার করবে, তাদের বুজুর্গি অস্বীকার করবে, ওলিয়াদেরকে অস্বীকার করবে। তা আল্লাহ এই আয়াত ঘোষণা দিতে, যেমন আলা ইন্না, একটা কথা আমি মানুষকে, জাহেদ সাহেবকে সতর্ক করবো যে এ খবরদার তোমার উপরে, দ্বিতীয়বার তোমার কোনো কিছু দেখলে বহু বড় শাস্তি হবে তোমার, এভাবে খবরদার করি আমরা। কোরআন আরবি শব্দের মধ্যে লাকাত, ইন্না, কাত এগুলি খবরদারি শব্দ। হ্যাঁ, খবরদারি শব্দ। ঠিক আল্লাহ আলা ইন্না আউলিয়াল্লাহ, আউলিয়াল্লাহর আগে দুইটা সতর্ক শব্দ ব্যবহার করছে, একটা নয়, একটা দিয়ে করে, কিন্তু আল্লাহ একটা নয়, দুইটা সতর্ক শব্দ দিয়ে আল্লাহ
বলেছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ আল্লাহ বলেছেন, আল্লাহ হে আমার বান্দা বান্দিনীরা, খবরদার খবরদার, হ্যাঁ খবরদার সাবধান, ইন্না এখনো সবসময় নিঃসন্দেহ অলি আল্লাহ, আমি যাদেরকে অলি নিযুক্ত করব, আমি যাদেরকে অলি বানাবো আমার হাবিবের মিশন চালাইবার জন্য, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই। কোথায় কোথায় ডর নাই? দুনিয়াতে ডর নাই, দুনিয়ায় রাজা বাদশার কাছে ডর নাই, দুনিয়া জালেমদের সামনে ডর নাই, মতের সময় ডর নাই, খবরেও ডর নাই, ফুলসরাতেও ডর নাই, হাসরের ময়দানে ডর নাই, এবং জান্নাতে যাওয়ার জন্য ডর নাই, মিজানের গোড়ায় ডর নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোনো ডর নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি ওই সত্তার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে আমাকে খাতামুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হিসেবে পয়দা করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোটকাল থেকে আশিক রাসূল ছিলাম। আমি বিভিন্ন সংগঠনে বিভিন্ন তরিকায় আমি আনাগোনা করেছি। এখন বয়স আমার প্রায় 70 হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ এবং রসুলের সান্নিধ্য অর্জনের জন্য আমাকে আল্লাহ রসুলের একজন আলোক প্রাপ্ত, যিনি আল্লাহ রসুল এবং অলি বুজুর্গানে দ্বীনের সোহবত থেকে হয়তো নিজেকে কামেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমি আশেকানে মদিনার একদিন এখানে মাহফিলে গিয়েছিলাম। আমার মনে পড়ছে পুরানো দিনের কথা। তখন আমি আমার ছেলে ওই মামুনকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো ছিল আশেকে মদিনা কমপ্লেক্স, আমি এখন কি করব? এখন তো সময় কাটাতে হবে এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আমাকে কারো পিছনে, আমাকে কারো সোহবতে গিয়ে আমাকে তালাশ করতে হবে। তখন আমার ছেলেটাও আমাকে সম্মতি দিল, তারাও ওনার সাথে সম্পৃক্ত আছে মোটামুটি কিছু কিছু কাজকর্মে। তো আমি মনে মনে ওনার আরেকজন মহব্বতের লোক অ্যাডভোকেট শফিক, ওনাকে ডাকি একদিন বললাম, তুমি তো এখানে বহুদিন থেকে যাও, এখন আমার তো ভালো লাগে, আমার তো একজন ওই রকম আল্লাহ রসুলের মাজারে যিনি দীর্ঘকাল সেবা করেছেন, ওনার তো নিশ্চয়ই কিছু ওইখান থেকে কিছু খুশবু লেগেছে। হিরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যিনি খেদমত করেছেন, ওখান থেকেও তিনি তো অনেক ফয়েজ অর্জন করতে পেরেছেন। তো আমি তো এত ওলি বুজুর্গানে দ্বীন, এত ফির আলেম ওলামা সকলের কাছে গেছি, কেউ তো এরকম আল্লাহ নবী রওজা পাকের খেদমত করতে নসিব হয় নাই তাদের। আল্লাহর অলি কুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারের খেদমত করার সুযোগ তাদের সৌভাগ্য হয়নি। তো ওনার তো সৌভাগ্য হয়েছে, উনি অত্যন্ত মূল্যবান মানুষ, আমাকে ওনার কাছে নিয়ে যাও। তো শফিক সাহেব সহ আমরা প্রোগ্রাম করলাম, ওনার কাছে যাব, ওনার কাছে গেলাম। আমার মনে এটা উনি তো ওনার কথাই বলে দিয়েছেন এবং ওনারাও বলে দিয়েছেন এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার মনের ইচ্ছা কেন উদ্ধৃত হলো? আল্লাহ পাকের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে ওনার পাশে যে আমি আজকে বসছি, ওনাকে যে আমি এখানে আনতে পেরেছি এবং উনি যে আমাকে পরামর্শ দিলেন বাগদাদিয়া খানকা এখানে প্রতিষ্ঠা করেন, আমারও ইচ্ছা হলো ঠিক আছে এটা আমি শুরু করি। উনি এসে দেখে গেলেন, বলে যে ঠিক আছে, আপনার উদ্দেশ্যও ঠিক আছে, জায়গাও ঠিক আছে। তো আমি নিয়ত করে বাগদাদিয়া খানকা শরীফ এখানে একটা সিলসিলা জারি করার জন্য আমি এটা মনস্থ করেছি। তো আপনারা দোয়া করবেন আমাকে, যাতে অন্তত আমার জীবনের শেষ পর্যন্ত অন্তত আল্লাহর নবীর আশেক হয়ে অলি কুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যাতে সোহবত প্রাপ্ত মানুষের সাথে থেকে আমি আমার জীবনটাকে একটু ধন্য করতে পারি।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বাগদাদিয়া খানকা শরীফ সাবানঘাটার সম্মানিত পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ মামুন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি, সকল প্রশংসা মহান আল্লাহ বিশ্ব পালন কর্তার। আজকের এই বাগদাদিয়া খানকা শরীফ উদ্বোধনী অনুষ্ঠানের আজকে প্রধান মেহমান উপস্থিত আরও মান্যগণ্য ব্যক্তি ও ইসলামী দিনী বর্গগণ, শুরুতে আপনাদেরকে জানাই আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কখনো আশা করি না এরকম একজন লোকের পদধূলি আমাদের এই বাড়িতে হবে। যাক, যখন হয়ে গেছে, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই মহান ব্যক্তির পদধূলির জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এতগুলি মেহমান আজকে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। আমরা এতে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং সাথে সাথে মহান আল্লাহর শুকরানা আদায় করছি। আজকের এই অনুষ্ঠানে সকল উপস্থিতিকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ, আশ-শুকর আলহামদুলিল্লাহ, আশ-শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহ। مولانا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.